নমস্কার বন্ধুরা, ড্রাগনস ক্যানোপিতে স্বাগত। বন্ধুরা, ড্রাগন ফল এমন একটি ফল যা চাষ করতে কম জায়গা, কম মাটি এবং খুবই কম জলের প্রয়োজন। আর যদি আপনারা একটু স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করতে পারেন, তাহলে প্রত্যেকটি ড্রাগন গাছ থেকে প্রায় 20 বছর ধরে ফলন পাওয়া যেতে পারে। যে কারণে বর্তমানে ছাদ বাগানে ড্রাগন ফলের চাষের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। তাছাড়া এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেমন এতে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং হৃদরোগ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি প্লাস্টিকের পাইপ এবং ড্রাম ব্যবহার করে আমার ছাদ বাগানের উপযোগী একটি মজবুত টেলিস বা স্ট্যান্ড কিভাবে বানিয়েছি তার পুঙ্খানুপুঙ্খ। সাথে সাথে জানাবো আমার এই সেটআপটি তৈরি করতে কোন খাতে কত খরচ হয়েছে তারও একটি অনুপুঙ্খ। তো আপনারা যদি আমার মতো ছাদ বাগানে সম্পূর্ণ জৈব প্রযুক্তিতে এবং দূষণমুক্ত ড্রাগন ফল উৎপাদন করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটি 50 লিটার ড্রামের অর্ধেক অংশ। এখন আমি এটার ব্যাস পরিমাপ করে নেব, কারণ সেই অনুযায়ী আমাকে পাইপ কাটতে হবে। দেখুন, ড্রামটির ব্যাস 15 ইঞ্চি। সুতরাং আমি 17 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ইউপিভিসি পাইপ কেটে নেব, যাতে ড্রামের সঙ্গে ফিটিংসের পর দুই পাশে 1 ইঞ্চি করে বাড়তি অংশ থাকে, কারণ সেখানে আমি এন্ড ক্যাপ লাগাবো, যাতে ড্রাম থেকে পাইপ দুটি সহজে বেরিয়ে আসতে না পারে। দেখুন, আমি 17 ইঞ্চি ফিতে দিয়ে মেপে দাগ দিয়ে নিলাম। এবার আমি এটাকে কাটতে শুরু করেছি। একে একে 17 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট দুটি পাইপ কেটে নিলাম। এক্ষেত্রে আমি 3 জ পাইপ ব্যবহার করেছি, চাইলে আপনারা হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন। এটা 3 ইঞ্চি পাইপের জন্য এন্ড ক্যাপ। এই 4টি এন্ড ক্যাপ 3 জ পাইপের জন্য। এবার আমি 3 ইঞ্চি ডায়ামিটার বিশিষ্ট এই 10 ফুটের পাইপ থেকে 4.5 ফুট পাইপ কেটে নেব। যেহেতু আমি ছাদে চাষ করব, তাই আমার কাছে এটা একটা সামঞ্জস্যপূর্ণ উচ্চতা বলে মনে হয়েছে। আপনারা চাইলে 5 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট পাইপ কেটে নেবেন, তাহলে পাইপের কোনো অংশ নষ্ট হবে না। কিন্তু আমি এখানে 4.5 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট পাইপ নেব। পাইপ কাটা হয়ে গেল। এখন মূল পাইপের মাথায় টায়ার লাগানোর জন্য ইউপিভিসি পাইপ কাটতে হবে। টায়ারকে যদি খুব সহজে ফিটিংস করতে চান, তাহলে টায়ারের এই দাগ বরাবর আপনাকে পরিমাপ করে নিতে হবে, যেমনটি আমি এখানে পরিমাপ করে নিলাম। এক্ষেত্রেও দুটি পাইপ কাটতে হবে। পাইপ দুটো কাটা হয়ে গেল। এবার ড্রামের সাথে পাইপ ফিটিংসের জন্য ছিদ্র করতে হবে। তাই আমার সুবিধার্থে আমি ড্রামের দুই পাশে ডাইসের দাগ বরাবর মার্কিং করে নিলাম। আপনারাও চাইলে এভাবে মার্কিং করে নিতে পারেন, বা আপনাদের সুবিধা মতো আপনারা মার্কিং করে নেবেন। ছিদ্র করার জন্য আমি 4 ইঞ্চি জিআই শর্ট পিস ব্যবহার করেছি। এটা একটু রিস্কি কাজ, কারণ শর্ট পিসকে গ্যাস ওভেনে গরম করতে হয়,
আপনারা ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে নিতে পারেন। যেহেতু আমার কাছে ড্রিল মেশিন ছিল না, তাই আমি এই শর্ট পিস ব্যবহার করেছি ড্রামটাকে ছিদ্র করার জন্য। ঠিক বিপরীত দিকে এইভাবে আমি আরেকটি ছিদ্র করে নেব, কারণ পাইপটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রবেশ করাতে হবে, কারণ এই পাইপটির উপরে মূল পাইপটি দাঁড়িয়ে থাকবে। দেখুন পাইপটি কত সহজেই ভিতরে প্রবেশ করলো। এবার বড় পাইপটির বেস লেভেলে ছিদ্র করার জন্য মার্কিং করে নিলাম। মার্কিং এর নিচ থেকে ছিদ্র করতে হবে, তাই গোল করে নিলাম। ড্রামের যে অংশ বরাবর ছিদ্র করেছি তার বিপরীত দিকে 6 ইঞ্চি উপরে মার্কিং করে নিলাম। লক্ষ্য রাখবেন ছিদ্রগুলি দিয়ে পাইপ প্রবেশ করালে যেন প্লাস চিহ্ন বজায় থাকে। এক প্রান্তে ছিদ্র হয়ে গেল, আমি এবার মার্কিং করে নেব। আমি এখানে পাইপ প্রবেশ করিয়ে মার্কিং করে নিলাম। এটা 4 নম্বর ছিদ্র। ছিদ্র হয়ে গেছে। দেখুন দুটো পাইপ প্রবেশ করানোর পর কেমন প্লাস চিহ্ন হয়েছে। এবার আমরা বড় পাইপের বেস লেভেলের দ্বিতীয় ছিদ্রের জন্য মার্কিং করে নেব। এখন আমি বড় পাইপের বেস লেভেলের ছিদ্রগুলো করে নেব। প্রথম ছিদ্র হয়ে গেছে, এবার আমাকে দ্বিতীয় ছিদ্র করতে হবে। এক্ষেত্রেও মনে রাখবেন যে পাইপ প্রবেশ করালে যেন প্লাস চিহ্ন বজায় থাকে, না হলে কিন্তু ফিটিংস ভালো হবে না। খেয়াল করে দেখতেই পাচ্ছেন যে আমি যেদিকে ছিদ্র করেছি ঠিক তার বিপরীত দিকে কিন্তু দ্বিতীয় ছিদ্রটি করছি, যাতে এই ছিদ্রগুলির মধ্যে দিয়ে পাইপ প্রবেশ করালে প্লাস চিহ্ন বজায় থাকে। এবার পাইপের মাথায় টায়ার ফিটিংসের জন্য পাইপটির বেস লেভেলের বিপরীত দিকে হোল করে নেব। আমি উপর থেকে 2 ইঞ্চি ছেড়ে মার্কিং করে নিয়েছি। মার্কিং বরাবর ছিদ্র হয়ে গেল। এরপর এর বিপরীতে ছিদ্র করব। আমি প্রথম ছিদ্র থেকে 1/2 ইঞ্চি নিচে বিপরীত দিকে ছিদ্র করছি। এক্ষেত্রেও প্লাস চিহ্ন বজায় রাখতে হবে। এখন ফিটিংসের পালা। দেখুন কি সুন্দরভাবে ফিটিংস হচ্ছে। আমার স্মার্ট ড্রাগন বেবিদের জন্য স্মার্ট টেলিস। বেস লেভেলের দুটো পাইপ লাগানো হয়ে গেল। এবার আমি এন্ড ক্যাপ লাগাবো, যাতে এই পাইপগুলো ড্রাম থেকে বেরিয়ে যেতে না পারে।
4টি এন্ড ক্যাপ লাগানো হয়ে গেল। এবার এই টেলিসের মাথায় টায়ার লাগাতে হবে। একটু টেনে লাগাতে হবে পাইপটাকে। দেখেছেন কি সুন্দরভাবে পাইপটা প্রবেশ করলো। দেখুন কি সুন্দর লাগছে। এবার টেলিসের মাথায় 3 ইঞ্চি এন্ড ক্যাপটা লাগিয়ে দিতে হবে। ব্যাস, কমপ্লিট হলো আমার ড্রাগন সোনাদের জন্য স্মার্ট টেলিস। এবার আসি খরচ প্রসঙ্গে। আমি এই সেটআপের জন্য ব্যবহার করেছি 50 লিটারের ড্রাম, যার দাম 280 টাকা। এক একটা ড্রাম থেকে আপনি দুটো সেটের বেশ পেয়ে যাবেন, অর্থাৎ যার জন্য দাম পড়বে 140 টাকা করে। 10 ফুটের পিভিসি 3 ইঞ্চি পাইপ, যার দাম 260 টাকা। এই 10 ইঞ্চির পাইপ থেকে আপনি দুটো সেটআপ পেয়ে যাবেন, অর্থাৎ একটা সেটআপের জন্য পড়ছে 130 টাকা। এবং ইউপিভিসি পাইপ 20 ফুট পাইপের দাম পড়বে 330 টাকা, যার থেকে আপনি 3টে সেটআপ বানাতে পারবেন, অর্থাৎ এক একটা সেটআপের জন্য আপনার খরচ পড়বে 110 টাকা। এন্ড ক্যাপ 3 ইঞ্চি এন্ড ক্যাপ, যার দাম 30 টাকা। 90x90 12 ইঞ্চি ডায়ামিটারের টায়ার, পুরানো টায়ার, যার দাম পড়বে 30 টাকা। ইউপিভিসি এন্ড ক্যাপ এক একটার দাম 10 টাকা, 4টে এন্ড ক্যাপের দাম পড়বে 40 টাকা। তো এই হিসাবে এক একটা সেটের জন্য খরচ পড়বে আপনার 470 থেকে 80 টাকা। অবশ্য জায়গা বিশেষে 10-20 টাকার হেরফের হতে পারে, কারণ বিভিন্ন সময়ে দামের হেরফের হয়, বিশেষত দামের ওঠা পড়ার কারণে। তো এই হলো আজকের ভিডিওর ডিটেলস। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।